আমন্ত্রণ চ্যানেল 9 সারা বেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কান্তা রায়। জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হওয়া বৈঠকে অংশ নিয়েছেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্যানেল প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বিকেলে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা একটি চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে মাঠ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে 30 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কমিশন। এজন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে। সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা দায়রা জজ। 5 বছর আগে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের অভিযোগে হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আজ কুড়িগ্রাম জেলা জজ আদালতে স্থানীয় জামিন নিতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 364, 307 সহ অন্যান্য সকল যে ধারাগুলো আছে সেই সকল ধারার অপরাধে অভিযুক্ত মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এখানে যথাযথ আদেশ দিয়েছেন। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিং এর হাবিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কয়েকদিন থেকেই আন্দোলন করে আসছিলেন এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা। পরে আন্দোলন ঠেকাতে গতকাল কারখানাটি বন্ধের নোটিশ দিলে বিক্ষিপ্ত শ্রমিক ইপিজেডের মূল দরজায় তালা ঝুলিয়ে দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে যান চলাচল। জুলাই হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন মানবতা বিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, ন্যায় বিচার আছে, আইনের শাসন আছে, মানবাধিকার আছে, এটাকে সুপ্রতিষ্ঠিত করার স্বার্থে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের 1000-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। দুপুরে চেম্বার আদালত এ সিদ্ধান্ত জানান। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব জানিয়েছেন, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে 242 কোটি 20 লাখ ডলার, যা গত বছর আগস্টের তুলনায় 9% বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে জুলাইয়ে দেশে এসেছিল 247 কোটি 80 লাখ ডলার। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসের রেমিটেন্স সামান্য কম। সরকার পতনের পর থেকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির কারণে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। এদিকে সেপ্টেম্বরে একদিনে রেমিটেন্স এসেছে 9 কোটি মার্কিন ডলার। টিএনজেড গ্রুপ, ডার্ট গ্রুপ এবং রোর ফ্যাশন লিমিটেড এর মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিক পক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগ 3টি গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এ উদ্যোগ।
চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে 8.69 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 10.61% বেশি। আজ এই তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে এই সামগ্রিক ইতিবাচক প্রবৃদ্ধির মধ্যেও 2025 সালের আগস্টে রপ্তানি আয় 2.93% কমেছে। ইপিবি জানিয়েছে অর্থ বছরের শুরুতে রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ইঙ্গিত দিলেও আগস্টে আয় কমে যাওয়ায় বৈশ্বিক চাহিদার ওঠানামা এবং বাজারের পরিবর্তিত গতি প্রকৃতি নিয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে 251 জন শিক্ষক কর্মকর্তাকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। সোমবার সকাল 9টার মধ্যে সকল ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করে দাবিতে অনড় শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি কথা জানান। পূর্বে নির্বাচন না করার কথা জানালেও এবার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা কালকে আমাদের ফাইম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টর ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করা। এবারে চট্টগ্রামের খবর। আগামীতে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ নতুন করে জেগে উঠবে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে নগরীর চট্টেশ্বরী রোড থেকে একটি র্যালি বের হয়ে নগরীর কাজী দেউরি গিয়ে শেষ হয়। এ সময় শামসুল আলম আরও বলেন, টানা 1.5 দশক বিএনপির ওপর দমনপীড়ন চালায় আওয়ামী লীগ। মিথ্যা মামলায় 2 বছর বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনোই আপোষ করেনি বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নির্দেশনা যেটা ছিল এবং ওনার সুযোগ্য সন্তান তারেক রহমানের যে 31 বিশিষ্ট যে আপনার ম্যান্ডেট ছিল, সেগুলি আমরা বাস্তব করার জন্য প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি, সেগুলি সবাইকে আমরা সেগুলি বোঝাচ্ছি। ইনশাল্লাহ আমরা যদি আগামী দিন ভোটের মাধ্যমে যদি দল নির্বাচন করতে পারি, ইনশাল্লাহ সেই 31 দফা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আরও একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে নগরীর কাজী দেউরি থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর নিউ মার্কেট গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। এছাড়া পৃথক র্যালি আয়োজন করে পটিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন। এই ছিল আজকে সারা বেলায়। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কান্তা রায়।